প্রবাসী বাবার সাথে প্রথম দেখা শিশু রাফির, অথচ প্রথম দেখাতেই শেষ বিদায়। কারণ প্রবাস থেকে বাড়ি ফিরেছে বাবার নিথর দেহ। অনাগত সন্তান রাফিকে ৬ মাসের গর্ভে রেখে ২০২৫ সালের ৬ মার্চ সৌদি আরবে পাড়ি জমান মুরাদ শেখ। সেখানে জুবাইল শহরে একটি প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে কাজ করতেন তিনি। গত ২৩ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন মুরাদ। হঠাৎই দ্রুতগতির বেপরোয়া একটি বাস চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মুরাদ। আজ ৯ মে সকালে তার মরদেহ নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। মুরাদের সেই অনাগত সন্তান রাফির বয়স এখন ১১ মাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো দেখা হলো বাবা ছেলের। তবে ভাগ্যের নির্মম পরিহাস, দুজনের কেউ কাউকে জড়িয়ে ধরতে পারছে না আদরের ছোঁয়া দিতে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কান্না আর আহাজারিতে রাফিও শেষ বিদায় দিচ্ছে বাবাকে। কে জানে বাবাকে বলার জন্য কত শত কথা জমে আছে ছোট্ট রাফির মনে, কিন্তু সেই কথাগুলো আর কোনোদিনও বলা হবে না তার। বাবা ডাকার আক্ষেপটাও থেকে যাবে তার সারা জীবনের সঙ্গী হয়ে। বাবাকে হারিয়ে কান্না আর আহাজারি থামছেই না মুরাদের ১৩ বছর বয়সী মেয়ে মাইশা আর ৭ বছরের মেহেরিমার। আদরের নারী ছেঁড়া ধনকে পরম মমতায় শেষ বিদায় দিচ্ছেন মা মাজেদা বেগম। স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী আঞ্জুয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। আদরের ভাইকে হারিয়ে বোনদের আহাজারি কাঁদিয়েছে উপস্থিত সকলকেই। মুরাদকে শেষ বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামের শত শত নারী পুরুষ। কাকার ৩টা বাচ্চা, বড় মেয়েটার ১৩ বয়স আর ছোট মেয়েটা ওর বয়স ৭ বছর। ও বুঝে না ওর বাবাকে, ও বলতেছে ও সবার মতো বলতেছে যে আমার বাবা আজকে আসবে, আমার জন্য চকলেট আনবে, আমার জন্য কত কিছু নিয়ে আসবে, আমি তোমাদের সবাইকে দেবো। আর ও তো কিছুই বুঝে না, ছেলেটা তো কিছু বুঝে না, ও তো বাবার চোখের দেখা দেখতে পারে। আমার কাকার অনেক ইচ্ছা ছিল ছেলের দেখতে। আজ সকাল ১১টায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় মুরাদকে। শেষ হয় এক রেমিটেন্স যোদ্ধার সংগ্রামী জীবনের অধ্যায়। মুরাদ শেখ রাজবাড়ীর গোয়ালন্দু উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।